পৃথিবীর প্রত্যেকটা মানুষ আলাদা একজন মানুষ। তারা আলাদাভাবে চিন্তা করে, আলাদাভাবে ভাবে। তাই তাদের জীবনের গল্পটাও অনেকটা আলাদাই হয়ে থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকের ভিডিও দেখবেন তাদের ভালো লাগবে। আমরা মানুষ, আমরা আলাদাভাবে চিন্তা করি, এটাই স্বাভাবিক। একজন তার জীবনকে এককভাবে উপভোগ করার চেষ্টা করে। কেউ ঘরে বসে থাকতেই ভালো লাগে, কেউ বা বাইরে যেয়ে তার জীবনকে বিলিয়ে দিতে পছন্দ করে। আমরা মানুষ, আমাদের সহজ আর ধর্ম আলাদা হবে, এটাই স্বাভাবিক। কেউ সোশ্যাল মিডিয়ায় প্রচার করাটাকে খুবই অপছন্দ করে, কেউ বা সোশ্যাল মিডিয়াতে থাকতে তাদের ভালো লাগে। কিন্তু কেউ কেউ বলে থাকেন সোশ্যাল মিডিয়ায় কেনই বা সমস্ত কিছু শেয়ার করতে হবে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন ইত্যাদি ইত্যাদি। কিন্তু একটা কথা কি, আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, ভিডিও করি বা ভিডিও বানাই, একসময় দেখা যায় যে বাইরের পৃথিবীকে জানাতে জানাতে একসময় নিজের পৃথিবীকেও জানানো হয়ে যায়। কারণ আমরা মানুষ, আমাদেরকে নিয়েই সব কিছু। আমরা যেখানে যাই নিজের গল্পটা বলতে থাকি বা নিজের জায়গাটাকে, কোথায় গেলাম সেটাকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। আর এভাবে বলতে বলতে একসময় নিজেদেরও কিছু গল্প মানুষকে বলা হয়ে যায়। আমি মনে করি এটা একটা ভালো দিক। একজন মানুষ পৃথিবীতে আসলো, আবার নীরবে নিবৃত্তে পৃথিবী থেকে চলে গেল। এই আমি আমার কথাই বলি। 2 বছর আগে যখন আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, আমি কিন্তু ভাবিনি আমি আবারও সুন্দরভাবে বাঁচতে পারবো, সবার মাঝে বেঁচে থাকতে পারবো। আল্লাহ যখন আমার প্রাণটাকে দান করেছেন, তাই আমি সবার মাঝেই বেঁচে থাকতে চাই। হ্যাঁ, ভালো এবং খারাপ দুটো দিকই আছে। কেউ যদি মনে করে আমি ভালো কিছু রেখে যাব পৃথিবীতে, তাহলে মানুষ তাকে ভালোভাবে মনে রাখবে। আর যদি কেউ মনে করে খারাপ কিছু করে আমি পৃথিবী থেকে চলে যাব, তাহলে মানুষ খারাপভাবে মনে রাখবে, তাকে ধিক্কার জানাবে মরার পরেও। এটা আসলে যার যার কর্মের উপরে নির্ভর করে। যাই হোক, জীবনের গল্পের কথা না হয় আজকে আর নাই বললাম। এক জায়গায় যাচ্ছি, আর আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে যে যাওয়ার আগে রাস্তার এই ভিউ দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আর তাই সবসময় ভিডিওটা একটু বড় হয়ে যায় আমার, কেননা আমি চাই যে সম্পূর্ণ ভিডিওটিকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাদের কাছে। আজকের যাত্রা 7 সিস্টার, লন্ডন থেকে প্রায় 2 ঘন্টা লাগে ইস্টবর্ন। 7 সিস্টার অবস্থিত লন্ডনের ইস্টবর্নে। চমৎকার একটি জায়গা। গুগলে সার্চ করে দেখে সেখান থেকে জায়গাটাকে চুজ করে সেখানে চলে যাচ্ছি। আর আমার কাজ এটাই। তবে সবসময় যেটা হয়, যাওয়ার সময় বা কোনো না কোনো সমস্যা অবশ্যই হবে। এবারও তার ব্যতিক্রম নয়। কিছু দূর যাওয়ার পর প্রায় 1-1.5 ঘন্টা গাড়ি চালানোর পরে মনে হলো যে না, গাড়িতে একটু চার্জ দিতে হবে, কিন্তু কোথাও চার্জ দেওয়ার ব্যবস্থা নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করে প্রায় আধা ঘন্টা গাড়ি চালিয়ে অন্য একটা জায়গায় গিয়ে গাড়ি চার্জ দিলাম, এবং সেখানে গিয়েও ভালো লাগলো, কারণ ছোট্ট একটা শহর, ছোট্ট একটা মার্কেট আছে এবং চারিদিকে দৃশ্যগুলি খুব সুন্দর। আমরা গাড়ি চার্জ দিয়ে সেই মার্কেটে গেলাম, ঘোরাঘুরি করলাম, টুকটাক কেনাকাটার চেষ্টা করলাম। তবে আজকের কেনাকাটার মধ্যে আমাদের মাইলোর জন্য, আমাদের মাইলো হচ্ছে আমাদের ছোট্ট কিটেন, এই কিটেনটার জন্য একটা ব্যাগ কেনার চেষ্টা করলাম, কিন্তু পেলাম না। তারপর আমরা ঘোরাঘুরি করলাম, আইসক্রিম খেলাম। এরপর গাড়ি চার্জ প্রায় শেষ দিকে আমরা আবার গাড়িতে উঠে রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা একটু দেরি করে রওনা দিয়েছি যদিও, তারপরেও আসলে রাস্তার দৃশ্যটা এত সুন্দর, ওয়েদারটা ভালো ছিল বলে দৃশ্যগুলি আরও বেশি চমৎকার করে আমার ক্যামেরায় বন্দি হয়েছে। সুতরাং আমরা প্রায় 2 ঘন্টার জায়গায় 2.5 থেকে 3.5 ঘন্টা গাড়ি চালালাম। তারপরে আমরা আমাদের নিজস্ব গন্তব্যস্থলে চলে গেলাম। আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে, যেখানে আসার জন্য অনেকদিন যাবৎ অপেক্ষা করছিলাম। সেই জায়গাটিতে আমরা আজকে চলে আসলাম। 7 সিস্টার, 7টি ক্লিপের সংযোজিত বা সম্মিলিত যে পাহাড়টি, সেটি হচ্ছে 7 সিস্টার। খুবই সুন্দর একটা জায়গা, এবং সাগর এবং পাহাড় একসাথে। আমরা প্রায় দুপুরের শেষের দিকে চলে আসছিলাম, সুতরাং আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, কিন্তু খাবার তো আমাদের সাথে করে নিয়ে এসেছি। কি খাবার খাচ্ছি এখনই আপনাদের দেখাচ্ছি, তবে আগে একটু পরিবেশটা দেখাই কেমন। সবাই অনেক সকালে নিশ্চয়ই এসেছে, সুতরাং সবাই খুব ঘোরাঘুরি করতেছেন। আর হলো ওয়েদারটা ছিল চমৎকার, যেটা আমি আগেও বললাম, ভালো ওয়েদার না থাকলে এইসব জায়গায় গিয়ে শান্তি লাগে না। যদিও খুব গরম ছিল, কিন্তু যখন আমরা পাহাড়ের উপরে উঠবো ভাবতেছিলাম বা উঠতেছে, সবাইকে দেখলাম জ্যাকেট পরে নিচে নামতেছে, তার মানে পাহাড়ের উপরে বেশ ঠান্ডা ছিল। সাবিনের আব্বা খাবারের জায়গা খুঁজতেছিল যে কোথায় বসে একটু খাওয়া যায়। ও আরেকটা কথা বলি, এখানে
বার আছে, রেস্টুরেন্ট আছে এবং টয়লেট আছে। আমরা কোথাও গেলে যে জিনিসটার বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে টয়লেট আছে কি না সেটা নিয়ে আমরা খুব টেনশন থাকি নর্মালভাবে, যেহেতু লম্বা জার্নি থাকে। কিন্তু এই জায়গাটিতে টয়লেট আছে এবং সেটা টয়লেটগুলো খুব চমৎকার ছিল। আর খাবারের জন্য আমরা রেস্টুরেন্টের পাশেই একটা সুন্দর জায়গা ছিল, টেবিল চেয়ার বিছানো ছিল, সুতরাং ওখানে বসে আমরা খাবার দাবার খেয়েছি। খাবার খেয়ে এক একজনের মন্তব্য আমরা কিছুটা শুনি। আসলে আমি সব কথা বললেই হবে না, একটু শুনি আমরা তারা খাবার খেয়ে কি মন্তব্য করলো দেখুন। Just excellent. Excellent. Okay. Thank you. মেঘের ছোঁয়ায় মনে হচ্ছে বৃষ্টি। আপনি বৃষ্টি বলে ভুল হবে, মেঘ এটা আমি বলবো। মেঘের পরশে গরম মাছে দিয়ে গরম ভাত, পাহাড়ের উপরে সমুদ্রে এবং গরম ভাত সমুদ্রের পাশে, এবং আমরা সমুদ্রের গর্জন শুনতেছি। দুপুরের খাবার গরম ভাত আর গরুর মাংস ছিল, সুতরাং খেয়ে তাদের রিভিউ তো শুনলেন, বুঝতেই পারলেন তাদের কতটা ভালো লেগেছে। আর জায়গাটি দেখে তো তারা মুগ্ধ। যাই হোক, প্রথমে একটু দেখাই নিচ্ছি যে আসলে উপর থেকে, পাহাড়ের উপর থেকে সাগরের দৃশ্য আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটা সুন্দর। না গেলে, না দেখলে এসব জায়গাগুলো ছবিতে বা ভিডিও আকারে ধারণ করে বোঝা যায় না। তখন ছিল খুবই মেঘাচ্ছন্ন যখন আমরা গিয়েছিলাম। আর এত মেঘাচ্ছন্ন দেখে আমরা প্রথমেই পাহাড়ের উপর উঠে গিয়েছিলাম যে আমরা কি পাহাড়ের উপর থেকে নিচের দৃশ্য দেখব, পাহাড়ের উপরের সমস্ত কিছু উপভোগ করব, তারপর আমরা সাগরের পাশে আসব। আমার এই দৃশ্যটা পাহাড়ের উপর থেকে। আমরা সবাই খাওয়া দাওয়া করে উপরের দিকে যাচ্ছি। আর উপরে প্রচণ্ড ঠান্ডা ছিল। আপনারা যারা আসবেন আমার এই ভিডিও দেখে বা চিন্তা করবেন যে যাবেন, অবশ্যই শীতের জ্যাকেট নিয়ে যাবেন। যতই গরম হোক না কেন ওখানে গেলে শীতের একটা হালকা জ্যাকেট অবশ্যই নিয়ে যেতে হবে, না হলে প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পেতে হবে। বোঝা যায় না যে নিচ থেকে উপরটা এত গরম, এত ঠান্ডা। আর যারা হাঁটতে পারে, যারা কি বলবো ভ্রমণ বিলাসী, তাদের কাছে এই জায়গাটা খুবই পছন্দ হবে। আমার ছেলে, আমার হাজব্যান্ড এবং মিষ্টি এবং তার মেয়ে ভাগ্নি, তারা খুবই এনজয় করেছে। চমৎকার একটি জায়গা ছিল। আর আমি বলবো যে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। যদি কারো সুযোগ সময় থাকে কেন সেই সৃষ্টিকে দেখতে যাব না? আমার মনে হয় সময় সুযোগ থাকলে জীবনকে উপভোগ করা উচিত। গাদি টাকা জমা করে ব্যাংকে রেখে একসময় সব টাকা রেখে মরে যাবেন, এটা হয় না। যদি সামর্থ্য থাকে, সময় থাকে, সুযোগ থাকে, তাহলে আল্লাহর সৃষ্টিকে দেখা উচিত, সুবহান আল্লাহ বলা উচিত। আমরা অনেকবার বলেছি আলহামদুলিল্লাহ, সুবহান আল্লাহ, এত সুন্দর জায়গা দেখার সুযোগ করে দিয়েছে আল্লাহ। আল্লাহ আমাকে প্রাণটা দিয়েছে বলেই এই জায়গাগুলো দেখার সুযোগ পাচ্ছি। আমি চাই আমার কর্মের মাধ্যমে, আমার মেমোরির মাধ্যমে আমি বেঁচে থাকতে সবার মাঝে। আল্লাহর দেওয়া সমস্ত বিধিবিধান মেনে চলার চেষ্টা করি সবসময়। জানি না কতটুকু পারি, তারপরেও যেটা খুব চাই, অল্পতেই খুশি থাকতে চাই, কাউকে কষ্ট দিতে চাই না, কারো বিরুদ্ধে কারো পেছনে কোনো সমালোচনা করতে চাই না। আমার যদি কোনো খারাপ গুণ থাকে সেগুলো সবাই ধরিয়ে দিলে আমি চেষ্টা করব শুধরানোর জন্য, কিন্তু পিছনে কোনো কথা বলতে ভালো লাগে না, শুনতে চাই না। যেটা আমার কাছে ভালো লাগে সেটা আমি করি। আমার কাছে মনে হয় আমি কোনো অশ্লীল বা অশ্লীল কাজ করি না। হ্যাঁ, আমি ঘুরতে যাই, আমি ভিডিও করি, সেটা সোশ্যাল মিডিয়ায় পাবলিশ করি, এটা আমার একটা ভালো লাগা, আমার মেমোরি। এই যে আমি জায়গাটায় 1 মাস আগে গিয়েছি, এখন আমি পাবলিশ করছি বা আমি দেখছি, আমি কথা বলছি, আমার জীবনের গল্পগুলি বলছি, এটা একান্ত সম্ভব হয়েছে আমি ভিডিও করে ধরে রেখেছিলাম বলেই। এটা আমার একটা ভালো লাগা। সবাই অন্য দৃষ্টিতে দেখবেন না। আমি নিজের জীবনকে ছোট পরিসরে অল্পতে খুশি রেখে চলতে চাই। সে কারণেই এই সুন্দর জায়গাগুলোর কাছে যেতে চেষ্টা করি, ভিডিও আকার ধারণ করি, আপনাদের সাথে পাবলিশ করি। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন, আর ভালো না লাগলে অ্যাভয়েড করবেন, স্ক্রল করে উপরে উঠে যাবেন। যাই হোক, 7 সিস্টার সম্পর্কে যেটা বলতে নিয়েছিলাম, এটাকে কেউ হোয়াইট ক্লিফ বলে, কারণ হোয়াইট পাথর দিয়ে তৈরি করা। আর আমরা পাহাড়ের উপর থেকে সাগরের পাড়ে কিন্তু চলে এসেছি। আর সাগরের পাড়ে যেতে হলে অবশ্যই এখানে স্যান্ডেল পরে যেতে হবে, কারণ নুড়ি পাথর দিয়ে নন বালু
তো পাথর দিয়ে যেহেতু পুরো পাড়টা ঘেরা, সেখানে আপনি খালি পায়ে হাঁটতে পারবেন না। আমি চেষ্টা করেছিলাম প্রথমে খালি পায়ে, কিন্তু পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি। তারপর স্যান্ডেল আমরা নিয়ে গিয়েছিলাম, স্যান্ডেল পরে পুরা সাগরের পাড়ে আমরা হেঁটেছি বিকালবেলাটা। ছবি ভিডিও সবই করেছি, খাওয়া দাওয়া করেছি, চা বিস্কিট, সকালের নাস্তা, বিকালের নাস্তা, দুপুরের খাবার আমরা সব কিছু নিয়ে গিয়েছিলাম। সেই কারণে আমাদের আজকের এই বিয়ার জুটি, এই ভ্রমণটি খুব সুন্দর হয়েছিল। আমার ছেলে দিয়ামণি খুবই উপভোগ করেছে। বলবো যে জীবনের এই সময়গুলি খুবই মেমোরেবল সময়। হ্যাঁ, আমরা ব্যস্ত, আমরা কাজ করি সারাক্ষণ, ছেলে মেয়ে কাজ নিয়ে ব্যস্ত থাকি, সংসারে অনেক কাজ থাকে, বাচ্চাকে স্কুলে দেওয়া, এটা সেটা করতে করতে আমাদের জীবন চলে যায়। কিন্তু এত ব্যস্ততার মাঝে যখন আমরা কোনো একটা সুন্দর জায়গায় যাই, যে জায়গাটা মেমোরি হয়ে আমার ক্যামেরায় বন্দি থাকে, পরে এই জায়গাগুলো দেখতে, ছবিগুলো দেখতে অসম্ভব ভালো লাগে। আমার কাছে মনে হয় আপনারাও আমাদের সাথে একমত হবেন যে যখন যেখানে যাই সেই জিনিসগুলো যখন ধারণ করে নিয়ে আসি, যখন মন খারাপ থাকে কিংবা মন ভালো থাকে, অথবা এমনিতেই বসে আছি, মোবাইলটা খুলে যখন এই জিনিসগুলো দেখি, আমার মনে হয় সবার খুব ভালো লাগে, খুবই মেমোরেবল একটা দিন হয়। তো এই কারণেই সব কিছুর আয়োজন। আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে আবারও বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সুন্দর একটি কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো কথা বলতে পারি না, ভালো ভিডিও করতে পারি না, তবে আমি চেষ্টা করি। এটা হলো আমার ছোট্ট প্রয়াস। একসময় হয়তো এর চেয়ে ভালো ভিডিও করব, ভালো কথা বলবো, সেদিন সেদিন জানাবেন, আর এখনও জানায়েন কেমন লাগলো। তো আজকে এই পর্যন্তই। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর কোনো কিছু যদি খারাপ বলে থাকি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।